আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দেখতে পাচ্ছেন আমার সাথেই যিনি দাঁড়িয়ে আছেন, ইনি হচ্ছেন একজন হাফেজে কোরআন, নাম হাফেজ মোহাম্মদ নাফিজ আলম। দেখতে যদিও ছোট, কিন্তু আল্লাহর পবিত্র কোরআনের সে একজন হাফেজ। 8টি পারা অলরেডি মুখস্থ করে ফেলেছে, তাহলে 8 পারার সে হাফেজ। সেই হিসেবে আজকে এই ছোট্ট বাচ্চাটির কণ্ঠেই আমরা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ কালাম, যে কিতাবের উপর আর কোনো কিতাবই হয় না, আর যেই কোরআনটা, যে কিতাবটা নাজিলি হয়েছিল এই মাহে রমাদানে, আর সেই নাজিলকৃত আল্লাহর সেই পবিত্র কোরআন থেকেই আজকে সারা পৃথিবীবাসীকে তেলাওয়াতে মুগ্ধ করবেন আমাদের খুদে হাফেজ, হাফেজ নাফিজ আলম। আমি সেই হাফিজকেই তার সুললিত কণ্ঠ দিয়ে সারা বিশ্বকে আল্লাহর পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাবার জন্য আমি ছোট্ট করে অনুরোধ করছি, তুমি তোমার কণ্ঠ দিয়ে এই বিশ্ববাসীকে তেলাওয়াতে তুমি মুগ্ধ করে দাও। শুরু করো নাফিজ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়া'তিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতিকুম ওয়া ينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة من آفين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وهم لا يظلمون صدق الله العظيم। শুনে সেই বুঝতে পারে সত্যের পথে চলা ভালো, ভুলে ভরা এই জীবনে মানুষ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা চমৎকার ভাবে আমরা মুগ্ধ হয়ে গেলাম নাফিজ আলমের কণ্ঠের তেলাওয়াত শুনে। ছোট্ট মানুষ, ভুল হওয়াটাই স্বাভাবিক, ভুল থাকাটাই স্বাভাবিক। আমরা ইতিমধ্যেই শুনতে পারলাম নাফিজ আলমের কণ্ঠের সেই মায়াবী তেলাওয়াত। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এই ধরনের খুদে হাফেজদের জন্য প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে পৃথিবীর সেরা হাফেজ, সেরা আলেম হিসেবে কবুল করে। আর পাশাপাশি যদি আপনার ভিতরে একটু হলেও, আপনার অনুভূতিতে, হৃদয়ে যদি একটু হলেও দোলা জাগে বা হৃদয়ে একটু হলেও
পরিবর্তন আসে। আর আপনি আপনার সন্তানকে হাফেজে কোরআন বানাবার জন্য যথাসাধ্য চেষ্টা, তদবির, সংগ্রাম আপনি চালিয়ে যান। এদের জন্য দোয়া করবেন। এরা জাতির ভবিষ্যৎ এবং এরাই হচ্ছে পৃথিবীর আসল মানুষ। এই মানুষদেরকে মন থেকে ভালোবাসবেন। পৃথিবীর অনেক মানুষ আছে এই হাফেজদেরকে তুচ্ছ করে, অবহেলা করে, ঘৃণা করে, ছোট চোখে দেখে, তাদেরকে নানান রকম অপবাদে তাদেরকে জাতির কাছে ঘৃণিত করতে চায়। কিন্তু আমরা চাচ্ছি আমাদের এই মিডিয়ার মাধ্যম দিয়ে, যদি আমি একজন ছোট্ট ইউটিউবার, আমার হয়তো ওরকম কোনো সারা পৃথিবীতে আমার পরিচিতি নেই, কিন্তু আমি চাচ্ছি পৃথিবীর এই মানুষগুলিকে, অবহেলিত মানুষগুলিকে যেন আবার আমরা আদর করে, সোহাগ করে, ভালোবাসা দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের কাতারে যেন তাদেরকে দাঁড় করাতে পারি। এটা যদি করতে পারি, এটা আমার আপনার জন্য একদিন নাজাতের জন্য অনেক বড় ওসিলা মাধ্যম হতে পারে। আল্লাহ আমাদেরকে এ ধরনের ভিডিও আমরা যেন করতে পারি এবং আপনাদেরকে উপহার দিতে পারি। আমাদের জন্য দোয়া রাখবেন, এই বাচ্চাদের জন্য দোয়া রাখবেন, পৃথিবীর প্রতিটা হাফেজ কোরআন আলেমে দ্বীনদের জন্য দোয়া করবেন, প্রতিটা মাদ্রাসা মসজিদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এগুলিকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখে, দায়েম রাখে। এগুলি ঠিক থাকলে এই জাতি ঠিক থাকবে, আসমান ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে। যেদিন কোরআন থাকবে না, কোরআন অক্ষর থাকবে না, হাফেজ থাকবে না, সেদিন এই পৃথিবী প্রলয় হয়ে যাবে। ইদা সামাউ শাক্কাত, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এজন্যই আমরা সেই হারানো স্মৃতিগুলিকে আবার আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্যই আজকের এই ভিডিও উপহার দিয়েছি। আল্লাহ আমাদেরকে এ ধরনের ভিডিও দেখার এবং এ থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। জাগে সত্য স্টুডিওর প্রাণ, কুরআনের সেই মধুর বাণী হৃদয়ে জাগা।